আসসালামু আলাইকুম। সব জায়গায় দালালদের বহাল তবিয়তে রেখে দালালদের সাথে কোলাকুলি করে দালালদের 2 টাকার বাড়িঘর ভেঙে কোনো লাভ নাই, কোনো পয়দা নাই। সত্য কথা। ভারতীয় দালালরা যেভাবে বাংলাদেশকে লুটপাট করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে গেছে, সম্পত্তি, মানুষের জনগণের সম্পদ নিয়ে গেছে, এই 2 টাকার বাড়িঘর, পরিত্যক্ত বাড়িঘর ভেঙে কোনো লাভ নাই। তবে এটা সত্য কথা, গত 16 বছরের দুঃশাসনের ফলে মানুষের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, যে পুঞ্জীভূত ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, এটি সত্য কথা। তবে এটি যে তারা যে লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, 2 টাকার এই যে বাড়িঘর রেখে গেছে, হ্যাঁ, এগুলা ভাঙচুর, এগুলো জ্বালাও পোড়াও করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, এটা যারা হয়তো আবেগে করছেন, কোনো পয়দা হবে না। তাদেরকে খুব জায়গায় জায়গায় তাদের সাথে কোলাগুলি করে তাদেরকে সুন্দরভাবে ছত্রছায়া রেখে, ওই যে তাদের দোসরদেরকে সুন্দর করে লালন পালন করে তাদের ওই 2 টাকার বাড়িঘর ভাঙবেন, তাদের পরিত্যক্ত, তারা তো ওখানে নাই, তারা তো ওখানে বসবাস করে না। হ্যাঁ, এগুলা করে কোনো পয়দা হবে না, কোনো লাভ হবে না। এই সমস্ত দালালদের দোসররা ঠিকঠাক মতো জায়গায় জায়গায় বসে আছে, দালালরা বসে আছে, দালালদের বসায় রেখে দালালদের লালন পালন করে, দালালদের এই যে 2 টাকার দালাল ভাঙচুর করে কোনো পয়দা হবে না, এটা বলে রাখলাম। এতে করে দীর্ঘস্থায়ী একটা ক্ষোভের সৃষ্টি হবে, শত্রুতার সৃষ্টি হবে, প্রতিহিংসার সৃষ্টি হবে। যারা হয়তো উৎসাহ দিচ্ছেন তারা হয়তো দূরে থাকবেন, আর যারা উৎসাহে আবেগে করছেন তারাই প্রতিহিংসার শিকার হবেন, তাদের পরবর্তী প্রজন্ম হলেও প্রতিহিংসার শিকার হবে। এটি আমরা চাই না। এই আওয়ামী জাহেলিয়াতের এই নোংরা রাজনীতি, ভাঙচুর জ্বালাও পোড়াওয়ের রাজনীতি এই দেশে আমরা আর চাই না। এই নোংরামি এই দেশে আর চাই না। এগুলি ভারতীয় দালাল, আওয়ামী জাহেলিয়াত সম্প্রদায় এগুলা করত। এগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই ভারতীয় দালাল আওয়ামী সম্প্রদায়কে বারবার কারা পুনর্বাসন করছে আপনাদের জানা নাই আপনাদের? সর্বপ্রথম বিএনপি, তারপর জাতীয় পার্টি, তারপর জামায়াত এদেরকে পুনর্বাসন করেছে। এদের প্রতি মায়া দয়া দেখিয়েছে নিজেদের স্বার্থে। আর এখন আসছেন, এখন যে এগুলা করছেন, এই জাহেলিয়াতের যে ভাঙচুর জ্বালাও পোড়া করছেন, এগুলা এই যে পরে সামাল দিতে পারবেন? আপনি কি নিশ্চিত যে কেউ না কেউ এদেরকে পুনর্বাসন করবে না? আপনি কি নিশ্চিত? আপনি তো থাকবেন হয়তো বাইরে থাকবেন। আমি সাংবাদিক ইলিয়াস ভাই এবং পিনাকি দাকে বলছি, আপনারা হয়তো বাইরে থাকবেন। দেশে যারা এই যে হয়তো অতি উৎসাহী আবেগী হয়ে যায়, এই যে ছোটখাটো জিনিসগুলো করছে, এগুলা কত বড় হয়ে দাঁড়াবে, হ্যাঁ, কত প্রতিহিংসার শিকার হবে। যে সমস্ত ছেলেপেলেরা এই যে এগুলোর সাথে এখন জড়িত, এগুলো এখন অনলাইনের যুগ। আগে তো কোনো অনলাইন ছিল না। হ্যাঁ, এখন অনলাইনের যুগ। এখন সহজে এগুলা ধরে রাখা যায়, এগুলা সংগ্রহ করে রাখা যায়, স্টোরেজ করে রাখা যায়। তাহলে পরবর্তীতে এই যে কেউ না কেউ যে আওয়ামী লীগকে যে এই যে ভারতীয় দালালদের পুনর্বাসন করবে না, আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন না? কখনোই পারবেন না। সুতরাং এই সমস্ত ছোটখাটো জিনিস নিয়ে পড়ে না থাকে আওয়ামী জাহেলিয়াত সম্প্রদায়ের দোসররা, দালালরা যেখানে বসে আছে, তাদেরকে ওখান থেকে উৎখাত করতে হবে। এই দালাল মুক্ত বাংলাদেশ গড়তে হবে। সবাইকে সেখানে উৎসাহিত করতে হবে, সেজন্য উৎসাহিত করতে হবে। এই সমস্ত ছোটখাটো জিনিস, এই যে তাদের এই যে রেখে দেওয়া বাড়িঘর, এই সমস্ত ভাঙচুর করে জ্বালাও পোড়া করে এগুলা কোনো ফয়দা হবে না। হ্যাঁ, এগুলো আরো এই যে দীর্ঘমেয়াদী একটা প্রতিহিংসার রাজনীতি তৈরি হবে, ক্ষোভের রাজনীতি তৈরি হবে, যেগুলা করে গেছিল এই আওয়ামী জাহেলিয়াত সম্প্রদায়, এবং ভারত তাদেরকে ইন্ধন দিয়ে দিয়েছিল। হ্যাঁ, এগুলো আমাদের আর করা যাবে না। আমাদেরকে যারা এখানে বসে আছে প্রত্যেক জায়গায় যাদের ছত্রছায়ায় এখনো তারা এই যে 5ই আগস্টের পরে, 5ই আগস্টের আগে যারা প্রকাশ্যে
আওয়ামী জাহিলিয়াত সম্প্রদায়ের অপকর্মকে সাপোর্ট করেছে, অন্যায়কে অন্যায় বলেনি, সাপোর্ট করেছে। তারা তারা এসে এই যে 5ই আগস্টের পরে এখন বিএনপি জামায়াত হয়েছে অনেকে। দেখেন, খুঁজে খুঁজে দেখেন, অনেকে ছত্রছায়া আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় জায়গায় বসে আছে। এদেরকে আইনের আওতায় এনে যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই দিতে হবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আমরা চাই না আইন নিজের হাতে তুলে নিতে, এটা কখনো চাইবো না। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই দিতে হবে। শুরু থেকে বলে আসছিলাম, বিএনপি জামায়াত তাদেরকে পুনর্বাসনের চেষ্টায় আছে, ভোট ব্যাংক ভারী করবার জন্য শুধু নির্বাচন নিয়ে পাগল হয়ে গেছে। এই ভারতীয় দালালদের পুনর্বাসন রুখে দিতে হবে। এদেরকে পুনর্বাসন করা যাবে না, এদের প্রতি মায়া দয়া দেখানো যাবে না। এরা গত 16-17 বছর এ দেশের মানুষের প্রতি কোনো মায়া দয়া ছিল না, এদের কোনো মায়া দয়া ছিল না। অতএব তারা বাংলাদেশকে লুটপাট করে, বাংলাদেশের জনগণের পকেটের টাকা লুটপাট করে তারা হাজারো লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। তারা রেখে গেছে এই যে 2 টাকার সম্পত্তি, বাড়িঘর, এই যে পরিত্যক্ত, এগুলা ভাঙচুর করে শুধু শুধু ওই যে প্রতিহিংসাটা আমরা আরো বাড়াচ্ছি আর কি। প্রতিহিংসার রাজনীতিটা আরো দীর্ঘস্থায়ী করছি। এটা করা ঠিক হচ্ছে না। আমরা ঠিক যারা যারা যেখানে যেখানে বসে আছে তাদেরকে উৎখাত করতে হবে। এই দালাল মুক্ত বাংলাদেশ গড়তে হবে। তাহলে আগামী দিনে সুন্দর একটি নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে। আমরা এটাই চাই। আমরা চাই একটি ভারতীয় দালাল মুক্ত, সন্ত্রাস দুর্নীতিবাজ মুক্ত একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা দেখতে চাই। এটাই চাই আমরা। এই যে তাদের রেখে যাওয়া সামান্য কিছু এগুলা ভাঙচুর করে এগুলা কিচ্ছু হবে না, কোনো ফয়দা হবে না, কোনো লাভ হচ্ছে না। দীর্ঘস্থায়ী একটা শত্রুতা তৈরি হচ্ছে। হ্যাঁ, কেউ না কেউ ওদেরকে পুনর্বাসন করে আবার তারা প্রতিহিংসার রাজনীতিতে ফিরে আসবে। কিন্তু এটি তো আমরা চাই না। তারা ফিরে আসুক এটিও চাই না। তারা যে ফিরে আসবে এটিও চাই না। তারা যে বাংলাদেশে যে হিংসার রাজনীতি তৈরি করেছে, যে নষ্ট রাজনীতি, নোংরা রাজনীতি তৈরি করেছে, এটি আর দেখতে চাই না। তাদেরকেও ফিরে আসা এটিও চাই না। আমরা তারা মুক্ত, দালাল মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই। আপনি সুন্দর করে দালালদেরকে ঘরের মধ্যে জামায়া ধরে রাখবেন, দালালদেরকে পুষবেন, আর আপনি ওই যে দালালদের রেখে যাওয়া ওই যে 2 টাকার জিনিস ভাঙচুর করবেন, এটি তো হয় না। এই দালালরা কি এই যে আপনার এই যে 2 টাকার জিনিস গেলে তাদের কিছু আসে যায়? তারা যে লক্ষ কোটি টাকার সম্পত্তি তারা যে লুটপাট করেছে, তাদের 14 পুরুষ খেয়েও শেষ করতে পারবে না। হ্যাঁ, তারা ঠিকই, তারা 50 বছর পরেও, 20 বছর 30 বছর পরেও এসেও এর চাইতে ভালো জিনিস ওরা করতে পারবে। হ্যাঁ, সুতরাং আমরা চাই না তারা আবার এই দেশে ফিরে আসুক। এই হিংস্র মন মানসিকতা নিয়ে আমরা চাই না তারা এই দেশে আবার ফিরে আসুক। আমরা এদেরকে আর দেখতে চাই না। কিন্তু এই সমস্ত এই যে ছোটখাটো জিনিস এগুলা করে হিংসার রাজনীতি তৈরি করবেন না, দীর্ঘস্থায়ী শত্রুতা তৈরি করবেন না। এটা আমরা চাই না। বিশ্ববাসীকে দেখিয়ে দিন, এমন একটা দৃষ্টান্ত রাখুন যেটা বিশ্ববাসীর কাছে একটা সুন্দর একটা উদাহরণ হয়ে থাকবে। সবাই বাংলাদেশকে স্যালুট দিবে। কিন্তু এই সমস্ত করে যে এই যে বিশ্ব মিডিয়াগুলো এখন যেভাবে প্রচার করছে, এই যে ভারতের মিডিয়া যেভাবে প্রচার করছে, এরপরে যদি কোনো এগুলা করতে করতে, এই যে ভাঙচুর করতে করতে হঠাৎ করে কোনো একটা অপ্রীতিকর একটা ঘটনা ঘটবে, হ্যাঁ, এগুলার দায়ভার কে নিবে? যারা এই যে হয়তো উৎসাহ দিচ্ছেন, যারা আবেগে উৎসাহিত হয়ে যারা করছেন, পারবেন এগুলো সামাল দিতে? পারবেন না এগুলো সামাল দিতে। একটা অপ্রীতিকর ঘটনা ঘটলে, ধরেন এই যে আজকে এখানে ভাঙছে, কালকে ওখানে ভাঙছে, এই সে করে বিভিন্ন ধরনের অপ্রীতিকর হয়তো ঘটনা ঘটে যেতে পারে। তখন কি হবে? সামাল দিতে পারবেন না। সুতরাং এই সমস্ত হিংসাত্মক রাজনীতি থেকে, নোংরা রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই যে হিংসার রাজনীতিগুলো তৈরি করছে কে? এই যে আওয়ামী সম্প্রদায়, ভারতীয় দালাল আওয়ামী সম্প্রদায় করেছে। খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমাদের প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব। কি একটা নিরীহ, কি একটা অসহায়ের মতো ছিল, তিনার বাড়ি থেকে বের করে দিয়েছেন। এগুলা ভুলে গেছেন? এগুলা কারা করেছে? তাদের এগুলা করা যাবে না। কারো জান মালের উপর, কারো সম্পত্তির উপর আঘাত করার প্রয়োজন মনে করি না। যে যা করেছে তাকে আইনের আওতায় আনুন।
সত্যি সত্যি উপযুক্ত শাস্তির আওতায় আনুন। হ্যাঁ, কোনো নাটক দেখতে চায় না, কোনো নাটক দেখতে চায় না। যে তাকে আটক করছেন, গ্রেপ্তার করছেন, তাকে ওই যে জামাই আদরে রাখবেন, ওইটা দেখতে চায় না। তাকে যার যতটুকু প্রাপ্য তাকে জেল কাটিয়ে তাকে বাকি জীবন জেলে কাটিয়ে দিতে হবে, এমনভাবে তাকে শাস্তির আওতায় আনতে হবে, তার যেন বাকি জীবন জেলে কেটে যায়। হ্যাঁ, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর মতো নিরীহ একজন আলেম, নিরপরাধ একজন আলেম, তাকে কি করা হয়েছে? এরকম হাজারো আলেম ওলামাকে, হাজারো নিরীহ মানুষকে এখনো জেলে বসতে হচ্ছে, এখনো জেলে বসতে হচ্ছে। ওগুলো নিয়ে কথা বলুন। প্রয়োজনে হাজারো লক্ষ মানুষ এরকম থাকলে হাজারো লক্ষ মানুষ ওই যে জেলের সামনে পাঠিয়ে দেন, কারাগারের সামনে পাঠিয়ে দেন, আন্দোলন করে এদেরকে বের করে নিয়ে আসুক, সচিবালয়ের সামনে পাঠিয়ে দেন। যারা যারা দায়িত্বে আছেন তাদেরকে তাদের সামনে গিয়ে, তাদের অফিসের সামনে গিয়ে আন্দোলন শুরু করে দেন। সেটা করেন যে এইসব দালাল মুক্ত বাংলাদেশ করতে চাই আমরা, বা দালাল মুক্ত করতে চাই এই দেশ, দালাল মুক্ত করুন। কিন্তু এই সমস্ত না করে ওই যে পরিত্যক্ত একটা বাড়ি ভাঙতে গিয়ে কিচ্ছু হবে না। এগুলো বিশ্ব মিডিয়ায় খুব বড়ভাবে প্রচার করবে এগুলা। হ্যাঁ, খুব বড়ভাবে প্রচার করবে এগুলো। হয়তো সাময়িক আনন্দ পাবেন, সাময়িক আনন্দ পাবেন। এরপরে যারা প্রতিহিংসার শিকার হবে তখন আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আপনি তো ওই যে বাইরে বসে বসে হয়তো যারা বাইরে বসে উৎসাহ দিচ্ছেন, আর যারা উৎসাহিত হয়ে এই যে আবেগে এগুলো করছেন, ছোটোখাটো এই সমস্ত করছেন, এগুলো বিশ্ব মিডিয়ায় রেকর্ড থাকছে, এগুলো রেকর্ড থাকছে। আর যারা বাইরে বসে বসে, আমি বিশেষ করে সাংবাদিক ইলিয়াস ভাই, পিনাকিদা, আমি ওনাদেরকে বলছি, আমি আপনাদের বিপক্ষে বলছি না। এগুলা ভবিষ্যতে এগুলা লিখে রাখেন। এগুলা এই যে আওয়ামী জাহিলিয়াত সম্প্রদায় পুনর্বাসন হলে কি হবে এটা গ্যারান্টি দিতে পারবেন না, এবং বাইরে থেকে এগুলো কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। কিন্তু এই যে প্রতিহিংসার শিকার হবে এখন যারা অতি উৎসাহী আবেগে যারা করছে, এই যে বুড়ি বোঝ দিচ্ছে, এসব অতি উৎসাহী হয়ে বুড়ি বোঝ দিচ্ছে, এগুলা করছে, এরাই এগুলা সাফার করতে হবে। ভাই সাফার আমি করছি, সাফার আমি করছি। হ্যাঁ, আমার ল্যাংটাকালের বন্ধু, আমার ল্যাংটাকালের বন্ধু, সে 5ই আগস্টের আগে দিয়া সে প্ল্যান করছে তার সাঙ্গপাঙ্গ নিয়ে, তার দলবল নিয়ে, সে আমার বাড়ি ভাঙচুর করবে, জ্বালাও পোড়াও করবে, জ্বালাই দিবে। আমার কাছে খবর পাঠায়। হ্যাঁ, আমার কাছে খবর পাঠায়। আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে, সবচেয়ে অবাক লাগে, আজব লাগে যে তারা এই সমস্ত এলাকাবাসী হইয়া, তারা আমার বন্ধু বান্ধব হইয়া, তারা আমার বাড়ি ভাঙচুর করবে, তারা ঘোষণা দেয়। হ্যাঁ, আমার বাড়িঘর ভাঙতোই, 5ই আগস্ট আমার কিচ্ছু থাকতো না। হ্যাঁ, জ্বালিয়ে পুড়িয়ে সব সরকার করে দিত। আমি 5ই আগস্ট আমি প্রস্তুতি নিয়েছিলাম যে আমার পরিবার পরিজনকে আমি অন্যত্র সরিয়ে ফেলার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, পরে যাই হোক, আল্লাহর রহমত, এই আওয়ামী জাহিলিয়াত সম্প্রদায়কে সরে যেতে হয়েছে, এই শেখ হাসিনাকে সরে যেতে হয়েছে। না হয় কোনো উপায় ছিল না। কিন্তু আপনারা তো দাদা, আপনারা তো বাইরে ছিলেন, কিচ্ছু হইতো না আপনাদের। এটা মানতে হবে, এটা আপনাদের কিছু হইতো না। সাফার করেছি, বাড়িঘরে যেতে পারি নাই। আপনার জেলখানার সাথে আরো খারাপ অবস্থা ছিল। হ্যাঁ, রাস্তাঘাটে চলতে পারি নাই, জানেন না। আপনি মনে করছেন এই সমস্ত ভবিষ্যতে আর এগুলো হবে না, তাই না? 20 বছর পরে, 30 বছর পরে এগুলো হবে না, আমাদের পরবর্তী প্রজন্ম আসবে না। হ্যাঁ, আপনি তখন কিভাবে এগুলা সামাল দিবেন? আপনি পারবেন না। সুতরাং আমরা এই সমস্ত ধ্বংসের রাজনীতি, আমরা আওয়ামী জাহিলিয়াতের ধ্বংসের রাজনীতি আমরা চাই না। ওই যে আমেরিকাতে ওই যে শামীম ওসমানকে, নোয়াখালীর একটা ছেলে, ওই যে বিএনপি সাপোর্টার, শামীম ওসমানকে অপমান করছিল আর কি, তর্কাতর্কি করছিল, শামীম ওসমানের সাথে কথা কাটাকাটি করছিল। আর বাংলাদেশে তার বাড়িঘর ভাঙচুর হয়েছিল। এগুলা করে কারা? এগুলা করে হইল আওয়ামী জাহিলিয়াত সম্প্রদায়, ভারতীয় দালালরা।
এই সমস্ত নোংরা রাজনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। আমরা চাই ভণ্ড, দুর্নীতি, সন্ত্রাস, জালিম মুক্ত বাংলাদেশ চাই আমরা। কোনো দালালদের মাধ্যমে আমরা আধিপত্যবাদ এখানে চাই না। আমরা এখানে চাই না এগুলা। আমরা আওয়ামী জাহিলিয়াতের এই সমস্ত নোংরা কালচার আমরা আর দেখতে চাই না। আমরা চাই আওয়ামী জাহিলিয়াত মুক্ত, ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ। আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা যেন গঠন করতে পারি। আগামীর সুন্দর একটি বাংলাদেশ, নিরাপদ বাসযোগ্য একটি বাংলাদেশ করতে চাই। আমরা যেন সবাই মিলেমিশে সকল নাগরিক এখানে নিরাপদে বসবাস করতে পারি, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।